র্যাব ৭ চট্টগ্রাম কর্তৃক ঈদ উপহার বিতরণ ও মত বিনিময় সভা। র্যাব ৭ চট্টগ্রাম 23 মার্চ 2025 তারিখ রবিবার বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও মত বিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরে আসার সন্তোষ প্রকাশ করে। সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সবাই আলোর পথে চলে এসেছেন। আলোর পথে চলে আসলে সৎভাবে জীবনযাপন করলে কিছুটা প্রতিবন্ধকতা আসবে, এটা অসৎ পথে জীবনযাপন করলেও আসবে। মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি বাংলাদেশের। আপনারা জানেন যে কোর্টে কি পরিমাণ মামলা পেন্ডিং আছে। আপনাকে একটা মামলা থেকে খালাস দেওয়ার জন্য আপনাকে কোর্টে ডাকতে হবে। কোর্টে যাওয়ার পরে কোর্ট আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো সেটা হয়তো বিচারক আপনাকে জানিয়ে তারপরে অব্যাহতি দিবেন। খালাসি নেওয়ার জন্য তো আপনাকে যেতে হবে কোর্টে, এইটুকু কষ্ট তো করতে হবে। তবে আপনারা যে পয়েন্টটা বলেছেন যে বারবার পুরাতন মামলা নিয়ে ডাকা কিংবা পুলিশ যদি ডাকে, এই বিষয়গুলো নিয়ে আমি পুলিশের ডিআইজি স্যারের সাথে এটা নিয়ে আমি কথা বলবো। আর মামলার যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন এটা নিয়ে আমি ঊর্ধ্বতন সদর দপ্তরে কথা বলবো, কারণ এটা আসলে অনেক বড় পর্যায়ের সিদ্ধান্ত। এটা আপনার মন্ত্রণালয় তো আমাদের বিচার বিভাগ তাদেরকে বলতে হবে। এখানে শুধুমাত্র আমাদের আলোচনায় এটা আমাদের উপজেলা কিংবা জেলা লেভেলের সমাধানে হবে না। তো আমি ইনশাল্লাহ আপনাদের এই পয়েন্টগুলো আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরে জানাবো এবং সবাইকে অনুরোধ করব কিছু একটা করার জন্য যাতে আপনাদের জীবনযাত্রা সহজ হয়। আমাদের সাংবাদিক আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কিছু ব্যক্তিবর্গ আবার বিপথে চলে যাচ্ছে কেন।